ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান হারানো দিনের গান। রয়েছেন ইন্দ্রাণীদি, ইন্দ্রাণী সেন এবং তার সঙ্গে তাদের যন্ত্রশিল্পী যারা রয়েছেন তারাও আজকে অনবদ্য বাজাচ্ছেন। মানে সব মিলিয়ে এত সুন্দর একটা আবহ তৈরি হয়েছে। আর দিদি আমাদের বলেইছিলেন যে জগজিৎ সিংয়ের গাওয়া একটি বাংলা গান শোনাবেন। তার মধ্যে ব্রেকের সময় হয়ে গিয়েছিল, বিরতির সময় হয়ে গিয়েছিল, তো আমরা জোড়া লাগিয়ে আবার ফিরে এসেছি। এবার চলে যাই গানে। নদীতে তুফান এলে কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফান এলে বুক ভেঙে যায়, দেখানোর নেই যে উপায়। ও নদীতে তুফান এলে কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফান এলে বুক ভেঙে যায়, দেখানোর নেই যে উপায়। ফুলেতে ফাগুন এলে ফোটে সে আগুন জেলে, ডালে ডালে পাতায় পাতায়। ও ফুলেতে ফাগুন এলে ফোটে সে আগুন জেলে, ডালে ডালে পাতায় পাতায়।
পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, অসাধারণ কথা, কি ভালো কথা। আচ্ছা, এবারে দিদি আমরা একটু হিন্দি গানে যাই। আপনি শুরুতেই বলেছিলেন না যে আশা ভোসলে জি, তারপরে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ, এদের গান আপনার খুব পছন্দের গান। তো আমরা এবার একটু হিন্দিতে চলে যাই, কেননা ওদের গানও কিন্তু সেই সময়কার গানও কিন্তু এখনো আমরা সেই সময়কার গানের কোনো মানে তুলনা হবে না, বিশেষ করে 60s 70s কিছু কিছু গান পরবর্তী, হ্যাঁ, 50s এর এন্ড থেকে শুরু করে 70s 80s এর ফার্স্ট পার্ট পর্যন্ত মানে কিছু কিছু গান আমার নিজের খুব মনে হতো যে এরকম ভালো ভালো গান আমরা মানে খানিকটা মনে হয় যে ওই সময়টা যদি নিজেরা থাকতো, আমরা পেলেও হয়তো মানে যে জাস্টিস এনারা করেছেন, রফি সাহেব, কিশোর কুমার, লতাজি, আশাজি, মান্নাদা, মানে সেই তার তো শিখিও হয়তো হতো না, কিন্তু আমরা মানে এই গানগুলোকে মানে আমরা একটা মনে করি যে একটা স্টলওয়ার্ডরা আমাদের জন্য গেয়ে রেখেছেন এই গানগুলো। তো মানে গাইতে গেলেও গায়ে কাঁটা দেয় এরকম। তো আমরা এখন পরপর কিছু হিন্দি গান শুনে নেব। এখন এই ফেজটা হচ্ছে আমাদের হিন্দি গান শুনে নেবার। আমি জানি আমার বন্ধুরা যারা এখনকার ছেলেমেয়েরা তারাও কিন্তু এই গানগুলোর মধ্যে দিয়ে তাদের মনের ভাবটাকে প্রকাশ করে। তো চলে যাই। তেরে মেরে স্বপ্নে, শচীন দেব বর্মনের সুর, অসাধারণ ছবি গাইড, হ্যাঁ, সেই দেবানন্দ আর ওয়াহিদা রহমানের ফাটাফাটি গান, ফাটাফাটি নাচ, ফাটাফাটি অভিনয়। तेरे मेरे सपने अब एक रंग है, ओ जहाँ भी ले जाए राहें, हम संग हैं। ओ अब एक रंग है, ओ जहाँ भी ले जाए राहें, हम संग
अब एक रंग है। কি অসাধারণ গান, এবং সত্যি কথা বলতে কি এখনকারও প্রেমিক প্রেমিকার প্রেম ব্যক্ত করার গান হচ্ছে এই গান। সত্যি কথা, আমার আমার মনে হয় যে 60-এর দশকে 70-এর দশকের এই মজরুর সুলতানপুরি, এরা সব আনন্দ বক্সি, এরা কি ভালো ভালো প্রেমের গান লিখে গেছেন। মানে এখনকার গানগুলো মনে হয় যে অনেক বেশি কেজো, মানে অনেক বেশি খুব কলোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে গানগুলো হয়, মানে প্রেমের গান এরকমই হয়। এরকমই হওয়া উচিত। সব কথাই যদি বলে দিলাম কথাতে, তাহলে তার বাকি রইল কি? সেইটাই। তো এরপরে আমরা কার গান শুনবো? আমরা শুনলাম মোহাম্মদ রফি। আমার ভীষণ ফেভারিট, মানে ওই রকম গলা, ওই রকম থ্রোয়িং, একদম হ্যাঁ, ওই রকম ফিল গানের মধ্যে, মানে অপূর্ব। আরেকজনের গান আমার খুব পছন্দের। আচ্ছা, আমি না আপনাকে একটা রিকোয়েস্ট করে রাখি, সেটা হচ্ছে গীতা দত্তজিরও গান একটা শুনবো আপনার কাছ থেকে, সেটা আপনার পছন্দ মতো। আগে এইগুলো হয়ে যাক। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। কারণ আমার একজন ভীষণ ফেভারিট শিল্পী উনি, আমার খুব পছন্দের গায়িকা। ওই রকম অ্যাক্টিং গানের মধ্যে অসম্ভব, আর একটা অদ্ভুত আদো একটা বোল। হ্যাঁ। আচ্ছা, কিশোরজিরও অনেক গান আমার খুব পছন্দ। বাজনাটা শুনে আমি যেটা বুঝতে পারছি, যে ছবির গান, এই ছবিটাই একটা ইতিহাস। এই ছবিটা একটা ইতিহাস, আমার প্রেম। এবং এটা বাংলাতেও ইতিহাস হয়েছিল উত্তম কুমারের তো নিশিপদ্ম, এবং অসম্ভব ভালো ছবি। সাবিত্রী চট্টোপাধ্যায়, আবার ওদিকে রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর, অসাধারণ। এবং পুরো ছবিটা, মানে ছবিটা কিন্তু শুটিং হয়েছিল আমাদের কলকাতা শহরে। এটাও একটা খুব বড় প্রাপ্তি আমাদের। তো যাই গানটাতে, এই গানটা আমার খুব ফেভারিট। ओ
আমরা যে ঢেউয়ে এখন উঠেছি, মানে ঢেউয়ের তো তরঙ্গের তো অনেকগুলো ভাগ থাকে, আমরা এখন ঢেউয়ের মাথায় রয়েছি, তো এক্ষুনি আর ঢেউটাকে আছড়ে পাড়ে নিয়ে যাব না, এখন খানিকক্ষণ আমরা ওই হিন্দি গানের ঢেউয়ের মধ্যে ভাসতে চাই। এরপরে দিদি কার গান শোনাবেন? মানে কিশোর কুমার হলো, এরপরে এই পরে মুকেশজি? বলে মুকেশজির একটা গান শোনাই। হ্যাঁ, আজকে কিন্তু ইন্দ্রাণীদিকে যেভাবে আমরা পাচ্ছি, সচরাচর ফাংশন যখন দিদি করেন না, এসব নিশ্চয়ই গাই না, এই সব বাবা। গান তো হয়ই না, অন্য ধরনের গান তখন। আর এটা তো ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, কিরকম অডিয়েন্স থাকবেন সেই জায়গায়। আর মুশকিলটা হলো যে মানে বাইরে একবার ফিল্মের গান গাইতে শুরু করলে তখন মানে পরের দিকের কিছু গান রিকোয়েস্ট করলে তো আমি গেলাম। আমরা এখন যাব হচ্ছে মুকেশজির মুকেশজির গানে। একটা গান শোনাই। এইটা আমার অসম্ভব অসম্ভব ফেভারিট গান। মুকেশজি আমার নিজের ভীষণ ফেভারিট একজন শিল্পী, ভীষণ প্রিয়। তো পুরোনো দিনের গান ওনার, মানে 60s গান, সরস্বতী চন্দ্র ভীষণ ভালো। তো আমার অনেক পরের একটা গান, ছবির নাম কভি কভি। আচ্ছা, তো সেখানে একটা গান ছিল মুকেশজি আর লতাজির, এবং সেটা লিপ দিয়েছিলেন রাখি, আর ওদিকে শশী কাপুর, শশী কাপুর কিছুটা অমিতাভ বচ্চন। ও অসাধারণ ছবি, ছবিটাও ভীষণ ভালো ছিল। कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। কি সুন্দর প্রেমের কথা ভাবো, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। तू अब से पहले सितारों में बस रही थी कहीं, तुझे ज़मीं पे बुलाया गया है। हो कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। तू अब से पहले सितारों में बस रही थी कहीं, तू अब से पहले सितारों में बस रही थी कहीं।
অসাধারণ অসাধারণ। আমরা কিশোর কুমার শুনলাম, মোহাম্মদ রফি শুনলাম, মুকেশজি শুনলাম। এবারে চলে আসি এবার ফিমেল সিঙ্গারদের দিকে। আশা ভোসলেজি, হ্যাঁ, আশা ভোসলের একটা গান শোনাই। এবং তারপরে গীতা দত্তজি এবং আচ্ছা। লতাজি যদি হয়। হবে, একদম হতে পারে। লতাজির একটা গান, সফট গান শুনবে না একটু অন্যরকম গাই? আমাকে যদি বলেন, আমার রিকোয়েশন হচ্ছে দর্দ সে মেরা দামন ভর দে ইয়া আল্লাহ। সেটা সেটা হতেই পারে, কিন্তু হ্যাঁ, দর্দ সে মেরা করবো। আচ্ছা ঠিক আছে, চলো দর্দ সে মেরা। মানে এই গানটা না সচরাচর এই মঞ্চে কেউ গান না, মানে আমার জানি না গানটা হয়তো কঠিন বলে গান না, নাকি খুব একটা প্রচলিত নয় বলে গান না। না, এই গানটা আমার তো খুব ফেভারিট গান, অসম্ভব ফেভারিট। মানে এই গানটা, মানে এই গানটার পরে কোথাও যেন মনে হলো ওই গানটা খুব টানছে। লোকে ভাবেন দুঃখ হলে লোকে গজল শুনে, তা কিন্তু নয়। গজলের মধ্যে একটা অদ্ভুত রস রয়েছে, কারণ গজলের কথা যদি মানে বোঝা যায়, অনুভব করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় জীবনের মাত্রাটা অনেক বদলে নেওয়া যায়। से मेरा दामन भर दे
या धरती के जख्मों पर मरहम रख दे। ओ यहाँ धरती के जख्मों पर मरहम रख दे। ओ या मेरा दिल पत्थर कर दे या अल्लाह। ओ या मेरा दिल पत्थर कर दे या अल्लाह। फिर चाहे दीवाना कर दे या अल्लाह। दर्द से मेरा दामन भर दे या अल्लाह। अल्लाह। ओ এই গানটা মানে এর আগে অনেকদিন পর গাইলেন নাকি ওনাদের সাথে প্রথম গাইলেন? আমি জানতে চাইবো এই কারণ বাজনাটা এত সুন্দর, মানে যেরকম আমরা ক্যাসেটে শুনি ঠিক সেটাই শুনলাম। খুব খুব কম গেয়েছি ওদের সঙ্গে, গেয়েছি কোথাও কোথাও হয়তো, কিন্তু কম, খুব কম, কিন্তু অসাধারণ। মানে আমি জানি না এরপরে আমরা কোনভাবে এগোবো, কারণ এখনও আমার বাকি রয়েছে আশা ভোসলেজি এবং গীতা দত্ত। তো আরও দুজনের গান শুনতে হবে, হিন্দিতেও শুনতে পারি, বাংলাতেও শুনতে পারি, সেটা আপনার করি, হিন্দি বাংলা মিশিয়ে করি। কারণ আমি একবার পরপর দুটো অ্যালবাম করেছিলাম ভার্সন গান, তার মধ্যে গীতা দত্তের একটা গান ছিল, অনুভব ছবির একটা গান, মানে খুব বিখ্যাত গান সেটা, তো তার আমি বাংলা করেছিলাম। তো আমি বাংলা হিন্দি একটু মিশিয়ে করি। তাই একদম দিদি, ওকে। এমন একজন মানুষ গীতা দত্তজি, যিনি কিন্তু মানে হিন্দি গানের জগতে একটা নতুন মোড় আনতে পেরেছিলেন, মানে কোথাও যেন মানে, এবং লতাজিও তখন একটা ভাবে চলছিলেন, কোথাও যেন গীতা দত্তজি একটা নতুন নাটকীয়তা, হ্যাঁ সাংঘাতিক নাটকীয়তা, একটু আদো আদো উচ্চারণ, একটু ন্যাকা ন্যাকা ছিল, কিন্তু ভীষণ ভালো লাগতো। এবং শচীন দেব বর্মনের খুব পছন্দের গায়িকা ছিলেন গীতা দত্তজি। কানু রায়ের সুর ছিল, কানু রায় খুব কম ছবিতে সুর দিয়েছিলেন। এটা বাসু ভট্টাচার্যের ছবি ছিল, সঞ্জীব কুমার আর তনুজা আর অমল পালেকার, ভীষণ ভালো ছবি ছিল। আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমাদের কিশোর বয়সের ছবি এগুলো, মানে 70s প্রথম দিকের, অসম্ভব ভালো ছবি। मेरी जान मुझे जान कहो, मेरी जान मेरी जान मेरी मुझे जान कहो, मेरी जान मेरी जान मेरी जान कहो अनजान
मुझे जान कहो मेरी जान যদি চাও আমি গাইব সে গান আবার যদি চাও যদি চাও दीवाना हुआ बादल सावन की घटा छाई ये देख के दिल झूमा ली प्यार में अंगड़ाई दीवाना हुआ बादल प्राण भरानो সুর তাল মন ছোঁয়া কিছু মায়া জালে প্রাণ ভরানো সুর তালে মন ছোঁয়া কিছু মায়া জালে মনি জানে তারি টানে গান সে তো হলো मुझे जान कहो मेरी जान मेरी जान मेरी जान मेरी जान मेरी जान मेरी जान অসাধারণ অসাধারণ, কোন গান থেকে কোন গানে আমরা চলে গেলাম, কিন্তু যে মুহূর্তটা ছিলাম সেই সময়টুকুর মধ্যে সত্যি অসাধারণ। এখনও কিন্তু আমার রিকুইজিশনে রয়েছে আশা ভোসলেজি। আমি আশা ভোসলে রয়েছেন, লতাজি রয়েছেন। তো আশা ভোসলের হিন্দি না বাংলা আমরা কোন গান শুনবো? কি করি? আচ্ছা, আশাজির একটা অন্যরকম গান করি। অন্যরকম মানে কি? আরডি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি বলেওছিলাম যে ইন্দ্রাণীদি আপনার আরডি বর্মনকে নিয়ে প্রচুর কাজ, এবং কেন করেছিলেন, আরডি বর্মনকে কেন বেছে নিয়েছিলেন এটাও একটু জেনে নিই। ওটা না মানে খুব অ্যাক্সিডেন্টালি হয়েছিল। হঠাৎ করে তখন আমি যে কোম্পানির সঙ্গে কাজ করি তার কর্ণধার ছিলেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়। তো আমরা পুজোর আগে বসে আছি এমনি কথা বলতে বলতে, তার আগে কয়েকবার রিমেক গান গেয়েছি, তো আমি বলেছি আমি আর রিমেক করবো না, আমি একটু নতুন গান করব। তো উনি বলছেন খুব ভালো, নতুন গান করুন, কার সুরে করবেন? তখন আমি মজা করে বলেছি যে যার নাম করব তাকে বলতে পারবেন তো, অ্যাপ্রোচ করতে পারবেন তো? বলে আপনি বলুন না। তাই বললাম আমি রাহুল দেব বর্মনের সঙ্গে কাজ করব, এমনি ইয়ার্কি মেরে, একদম ইয়ার্কি মেরে। তো উনি বললেন আচ্ছা দাঁড়ান বসুন, বলে উনি একটা ফোন ঘোরাচ্ছে। তো আমি যে কাকে না কাকে ফোন করছে, তা হঠাৎ দেখি বলছি কে? রাহুল বলছো? আমি বিশ্বনাথ বলছি। তো কলকাতায় একটু একজন শিল্পী আছেন ইন্দ্রাণী সেন, ওনার একটু গান করতে হবে। আমি না তখন খালি বারবার বলছি বলবেন না বলবেন না, তখন তো ভয় হয়ে গেছে আমার। ওরে বাবা, ওনার সঙ্গে কী কাজ করবো। এনিওয়ে তারপর কাজটা হলো শেষমেশ, উনি এলেন, কলকাতায় এলেন। আমি বলেছিলাম যে আমি বম্বে গিয়ে করতে পারবো না, আমার মেয়ের তখন পরীক্ষা চলছিল। মানে ওটা কিছুই না, ওটা একটা এক্সকিউজ যে আমি বম্বেতে গেলে আরও ঘাবড়ে যাব। এখানে তাও মানে স্টুডিও চেনা, রেকর্ডিস্ট চেনা, মিউজিশিয়ানস চেনা। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে আমিই আসবো। করে উনি কলকাতায় এসে সুর করলেন, করে সেই গান হলো। হ্যাঁ মানে বেশ কিছু গান, আটটা গান হলো। তার মধ্যে কিছু কিছু অল্প কিছু গান ছিল যেগুলো চেনা গান, সেগুলোর বাংলা করা হয়েছিল, মানে ওনার আগে সুর দেওয়া গান। আর কিছু একেবারে আমার জন্য বানালেন। মানে এই মানুষটিকে কাছ থেকে দেখেছেন এবং উনি মিউজিশিয়ানদের ভীষণভাবে গুরুত্ব দিতেন, মানে ভীষণ এনকারেজ করতেন, ভীষণ উৎসাহ দিতেন। এবং যারা এর মধ্যে কাজ করেছিলেন, তার মধ্যে আমাদের সঙ্গে একজন সিনিয়র মিউজিশিয়ান আছেন আশিস চ্যাটার্জি, পারকাশনে রয়েছে, পারকাশনে। উনি
ওই কাজটাতে উনি করেছিলেন। আচ্ছা, এরা আমার সঙ্গে সবাই অনেক দিন, কিন্তু আশিস দা বহুদিন, বহু বছর। কতটা স্ট্রিক্ট ছিলেন ওনার শ্যুটটা যখন আপনি তুলছেন, বা কতটা স্ট্রিক্ট ছিলেন? স্ট্রিক্ট কিছু না, মানে উনি খুব উৎসাহ দিতেন, সবসময় বলতেন ফার্স্ট ক্লাস হচ্ছে, ফার্স্ট ক্লাস হচ্ছে। এই জিনিসটা তাতে কি হতো, আমরা ভীষণ বাকটাপ হতাম, আমরা খুব উৎসাহ পেতাম। পেয়ে শেষ দিকে আর ভয় ছিল না, প্রথম দিকে খুব ভয় ছিল, পরের দিকে আর অতটা ভয় ছিল। এটা অমিত ব্যানার্জি করেছিল মানে অ্যারেঞ্জমেন্টটা, কারণ উনি অতটা সময় দিতে পারেননি। তো উনি বলেন অমিত করলে ঠিক আছে। তো উনি এসে শুনে নিয়ে অ্যাপ্রুভ করে তারপর মানে কিছু কিছু এমন সুন্দর সুন্দর কতগুলো জিনিস উনি অ্যাপ্লাই করেছিলেন, অপূর্ব। দিদি সেই পর্যায়ে কি একটা দুটো গান তো শুনবো, কিন্তু সেটাকে আগে আশাজি এবং লতাজি গান শুনে নিয়ে শুনবো না, আগে সেই গানটা শুনে নেবো? সেটা শুনে নি, প্রসঙ্গ যখন উঠলোই। চলো, এটা একদম টিপিক্যাল আর ডি বর্মন স্টাইল। ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে চালবো না, ও ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে চালবো না। প্রজাপতি মেলে পাখা, ইন্দ্রধনু স্বপ্ন পাখা। প্রজাপতি মেলে পাখা, ইন্দ্রধনু স্বপ্ন পাখা। এই মন আজ মানে না, ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না, ও ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না। আমি জেনেছি আকাশে অচেনা আবেশে ভাসাবে সে আমায়। আমি জেনেছি বাতাসে অচেনা আবেশে ভাসাবে সে আমায়। সেই আশাতে একা একা সারা বেলা চেয়ে থাকা, সেই আশাতে একা একা সারা বেলা চেয়ে থাকা, নিয়ে হাজার কল্পনা। ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না, বোনা বোনা বোনা। ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না। আমি লিখেছি যতনে গোপনে এমনে নীরবে নাম যেতা। আমি লিখেছি যতনে গোপনে এমনে নীরবে নাম যেতা। সে আমারই মনে প্রাণে বলে দিও সঙ্গোপনে, সে আমারই মনে প্রাণে বলে দিও সঙ্গোপনে। ওগো ব্যাকুল দক্ষিণা, ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না, ও ও ও ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না। প্রজাপতি মেলে পাখা, ইন্দ্রধনু স্বপ্ন মাখা। প্রজাপতি মেলে পাখা, ইন্দ্রধনু স্বপ্ন মাখা। এই মন আজ মানে না, ধীরে ধীরে দিন গোনা 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 সুরে সুরে জ্বালবো না, বোনা বোনা। ধীরে ধীরে দিন গোনা সুরে সুরে জ্বালবো না, ও লা 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 লা।
লারা লারা ধীরে ধীরে দিন গোনা গোনা সুরে সুরে জ্বালবো না। সুনীল চৌধুরী একটা ধারা তৈরি করলেন আর রাহুল দেব বর্মন সেই ধারাটাকে আরো এগিয়ে নিয়ে চলে গেলেন। কোথাও যেন এই গানটা শুনতে গিয়ে আমার কোথাও সুনীল চৌধুরীর কথা মনে পড়লো। দিদি, কোনো সময় মনে হয় না যে সুনীল চৌধুরীর সুরে নিশ্চয়ই শৈলার সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু ওনার সুরে আমার জন্য নতুন কোনো গান সেভাবে পাইনি। আমার মনে আছে বহু, মানে তখন 78 এরকম হবে, সদ্য আমি একটু গান টান করছি, আমার বয়স তখন অনেক কম। তো সলিলদা একদিন কোত্থেকে খোঁজ পেলেন যে আমি একটু সলিলদার গান টান করি, তখন এদিক ওদিক গাই আর কি। তা তখন সবিতাদির খুব গলাটা খারাপ হয়েছিল কোনো কারণে, তখন উনি একজনকে চাইছিলেন দুর্গাপুরে সেদিনই গাইতে হবে আর কি। তো লালটুদা বলে একজন ছিলেন, লালটুদা রেকর্ডিস্ট ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। তো লালটুদা সলিলদার খুব কাছের লোক ছিলেন। তো উনি আমার কথা বলেন, উনি কিচ্ছু না বলে এসে আমাকে তুলে নিয়ে সোজা দুর্গাপুর গেলেন। উনি তো আমার গান শোনেননি তখন, আমাকে বললেন যে তুমি কটা গান জানো? তাহলে আমি এই 3-4টে গান জানি, খুব বেশি জানি না। তো কী কী? আমি বললাম আজ নয় গুনগুন, আজ তবে এইটুকু থাক, তারপরে এরকম কিছু কিছু। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এই কটা গাইলেই হবে। তো প্রথমে শুরু হলো আজ নয় গুনগুন দিয়ে, তারপরে মাঝখানে আরও অনেকে করলো, অন্তরা করলো, এরা করলো, তারপর লাস্টে উনি বললেন আজ তবে এইটুকু থাকটা দিয়েই তো শেষ করতে হবে, তো ওই গানটা করো। তো ওই গানটা আমি করে, মানে ওটা একটা ওপেন স্টেজ, দুর্গাপুরের বিরাট বড় একটা ময়দানে, প্রায় 15-20 হাজার লোক। তো ওই গানটা গিয়ে যখন শেষ হয়ে গেল, আমি নেমে এলাম, তখন প্রণাম করার পরে খুব খুব আশীর্বাদ করেছিলেন আর কি। তো ওইগুলোই পাওয়া, এদের কাছে এগুলোই পাওয়া। আমি তো সেভাবে ওনার সঙ্গে কাজ করার সুযোগ পাইনি, মানে আমার নতুন গান সেভাবে করিনি, তো খুব ওরকম মানুষও হয় না। এই যে ধরুন এই যে ট্র্যাক, আমাদের এখন পশ্চিমবঙ্গের মানুষ, মানে পুরো ভারতবর্ষের সঙ্গীত জগতে যে ট্র্যাক ব্যাপারটা, এটা সুনীল চৌধুরী অনেকটা নিয়ে এসেছিলেন বলে আমার জানা আছে। আমি জানি না আমি ঠিক বললাম না ভুল বললাম। বম্বেতে আমার মনে হয়, বম্বেতে এটা বোধহয় 60s ট্র্যাকের কাজ করা শুরু হয়েছে, তাই না ডাকুদা? বম্বেতেই প্রথম আগে আসে। সবিতাদির ইন্টারভিউ করেছিলাম আমি 2 সপ্তাহ আগে। তো সবিতাদি বললেন যে রিভার্ব দেওয়াটা, তখন তো এরকম যন্ত্র ছিল না। সবিতাদিকে কোনো একটা বাথরুমের মধ্যে, সদ্য হওয়া একটা বাথরুমের মধ্যে বসিয়ে রেখে ওখান থেকে মান্নাদা গাইবেন, আর ওখান থেকে সবিতাদি ওই হারমোনিটা করবেন। মানে বলছেন মান্নাদা খুঁজে বেড়াচ্ছেন এসে যে সবিতা কোথায় গেল, সবিতাদি বললো আমাকে তো আটকে রেখেছে বাথরুমের মধ্যে। তো এই যে একটা ভাবনা চিন্তা, এটা ভীষণ, তখন টেকনোলজিক্যালি আমরা তো এতটা প্রগ্রেসিভ ছিলাম না, একদম তাই, কিন্তু তা সত্ত্বেও অনেক ভালো ভালো গানের জন্ম হয়েছে। এবং দেখুন তখন বাজনাটাও ছিল, এবং বাজনাটা কখনোই যন্ত্রণা বলে মনে হতো না। এটা একদম মানে এই যে গানগুলো হচ্ছে, বাজনা অসাধারণ সঙ্গত করছে। দিদি, এবারে আমরা চলে যাই আশাজি। আচ্ছা, আশাজির কি গান শুনবো? হিন্দি বাংলা আপনার চয়েস, আমার এখানে কিছু বলার নেই, কিন্তু তবে সময় হয়ে গেছে আমাদের একটা ছোট্ট বিরতির। আর বিরতির পর ফিরে এসে কিন্তু একেবারে, কারণ এটা শেষ বিরতি, এরপরে অনুষ্ঠানটাকে শেষ করতে হবে আমার। কিন্তু বিষয় হচ্ছে আমরা একটু বন্ধন এই ক্যাসেট বা এই অ্যালবাম নিয়ে একটু কথা শুনবো দিদির কাছ থেকে, কিন্তু এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।